नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि मतिचुरेर लाड्डू। प्रथम थेके पुरो भिडियोटा देखार अनुरोध रइल। निये नियेछि बाटिर मध्य आमि एक बाटी बेसन नियेछि। बेसनटा दिये दिब। एखाने दु बाटी बेसन निब। दु बाटी बेसन बेसनटाके आमी खूब भालो मतो चेले नियेछि। अल्प सामान्य लवण और दिए দিব जल। अल्प अल्प करे जल दिबेन, एकबारे जल दिबेन ना, যাতে खूब बेशी पातला ना হয়ে যায়। अल्प अल्प जल दिए बेसनटाके गुले नेবেন। प्रथमे आमी एकटु फाटिয়ে নেব बेसनटा। बेसनटाके खूब भालो मतो गुले নিয়েছি। আর এই যে আমি একটা চামচ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যে চামচটার গায়ে দেখুন কি রকম পাতলা টাইপের লেগে আছে, হালকা পাতলা টাইপের লেগে আছে। এইভাবে গুলতে হবে, একবারে পাতলা করে ফেলবেন না, আবার ঘনও করে রাখবেন না। এটা ধরিয়ে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সাদা তেল। একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আটার প্যাকেট। আপনারা যে কোনো দইয়ের প্যাকেট, দুধের প্যাকেট নিয়ে নিতে পারেন। প্যাকেটটা একটু নরম হলেই হবে। আমি নিয়ে নিব মগের মধ্যে বেসনটাকে ঢেলে, তাহলে ঢালতে সুবিধা হবে। আর আমি এই কোণাটা একবারে অল্প সামান্য কেটেছি। এইভাবে ধরে নিব। आँचटा खूब कम रखते हैं और এইভাবে ছিটাতে হবে, দিয়ে দিয়ে ঝিকোতে হবে, তাহলে বেশ সুন্দর দানা হবে। কত সুন্দর দানা পড়ছে হবে। হালকা মতো করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। এবার আমি তুলে নেব। একবারে দানা দানা হয়েছে, ছোট ছোট মতির মতো। এবার আমি নামিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে তুলে নেব। সব ভুজিয়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এভাবে তুলে নেব। আর আমি একটু কাত করে রেখেছি, দেখুন কতটা তেল বেরিয়েছে। আর একটু এই যে ভুজিয়ার গায়ে একটুও তেল নেই। বাটি মাপ করে বেসন নিয়েছিলাম, সেই বাটি মাপ করে 1.5 বাটি চিনি দিয়ে দেব। 1.5 বাটি মতো চিনি আর দিয়ে দিব 1 বাটি জল। ওই বাটিরই মাপ করে 1 বাটি জল। চিনিটাকে খুব ভালো মতো আমি গলিয়ে নেব। আর দিয়ে দিব এর মধ্যে অল্প সামান্য ফুড কালার। এখানে কেশরীয় ফুড কালার দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন। চিনিটা খুব ভালো মতো গলে গেছে, আর ফুটানোর দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। এর মধ্যে দিয়ে দিব আমি মিহিদানাগুলো। খুব ভালো করে নাড়া দিয়ে নিব। চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি, গাওয়া ঘিটা দিয়ে দিব। লাড্ডুর টেস্টটা খুব সুন্দর আসবে, খেতে খুব ভালো লাগবে। আবারও ভালো করে নাড়া দিয়ে নিব। আস্তে আস্তে জলটা কত সুন্দর শুকিয়ে এসছে, একবারে ঠিক পাক হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিব চাল মগজ। এখানে যে কিছুটা পরিমাণে চাল মগজ নিয়েছি, দিয়ে দিব, খেতে ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিব অল্প সামান্য কিশমিশ। হাতে বানানো কিশমিশ আমি দিয়ে দেব। কিশমিশ
বন্ধ কর। কিশমিশ, যখন কিশমিশ আর চালমগজটা মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে মতিচুরের লাড্ডুটা। এবারে পাকটা, মতিচুরের লাড্ডুর পাকটা একবারে ঠিকঠাক মতো হয়েছে দেখুন, আর কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি নামিয়ে দেবো। এর খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। খুন্তি দিয়ে এবার ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে লাড্ডুটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে লাড্ডুটাকে বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে নিব, একটু গরম গরম থাকলে হালকা বানাতে ভালো হয়। গোল করে নিব। এইভাবে আমি সব লাড্ডুগুলোকে একটা একটা করে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর গোল করে নিয়েছে। এবার গোল ঘুরিয়ে ঘুরিয়ে, আর কতটা তেল বেরিয়েছে হাতের তল থেকে পড়ছে চেয়ে চেয়ে। আর একটা আছে লাড্ডু। এবার সব লাড্ডু আমার বানানো হয়ে গেছে, এটা বানালেই হয়ে যাবে। একটু হালকা চাপ দিয়ে তারপরে একটু এরকম করে গোল করে নিয়ে তারপরে এবার গোল ঘুরিয়ে ঘুরিয়ে নিলে লাড্ডু হয়ে যাবে। সব লাড্ডু বানানো হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লাগছে, আর খেতেও অপূর্ব হবে। নববর্ষে স্পেশাল মতিচুরের লাড্ডু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কীরকম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, একবারে যেরকম দোকানের লাড্ডু হয় ওই রকমই খেতে, অনেক টেস্টি হবে। এই যে দেখুন একবারে পারফেক্ট। আমরা আগে ছোটোবেলায় না লাড্ডু বানাতাম, আমাদের পাশে একটা বাড়িতে লাড্ডু বানাতো, তখন আমরা এরকম বানাতাম। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, দারুণ লাগছে খেতে। আর নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটাই কামনা করি।